হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে কিন্তু বইমেলায় এখনো যাওয়া হয় নাই, তাই আমরা চলে গেলাম বইমেলায় তিনজন মিলে। আর আমি কখনো সন্ধ্যার পরে বা বিকালের দিকে বইমেলায় যাই নাই, এই প্রথম আমরা এরকম বিকালে বা সন্ধ্যার দিকে বইমেলায় গেলাম। এবং আমি যেহেতু পুরাই অবাক হয়ে গেছে, বিকজ এই টাইমের বইমেলার যে সৌন্দর্য সেটা আসলে আমার আইডিয়াই ছিল না যে সন্ধ্যার পরে বইমেলা দেখতে কিরকম হয়। তো ঢুকেই আসলে সাধারণত বাচ্চাদের সাইডটা দিয়ে আমরা সাধারণত ঢুকি, অ্যান্ড ঢুকার পরে এবার আমাদের একটু মন খারাপ হয়ে গেছে, বিকজ এখানে সবসময় সিসিমপুরের স্টল থাকে। এবার আনফর্চুনেটলি বিভিন্ন কারণে সিসিমপুরের স্টলটা ওরা করতে পারে নাই বড় করে, বাট এখানে গুড লাকের একটা স্টল ছিল যেখানে ওরা কোনো কিছু পারচেজ করলে এখানে স্পিন করার সুযোগ দিচ্ছিল বাচ্চাদেরকে। আর সামনেও ওরা বাচ্চাদের খেলার কিছু আরএফএল এর খেলা রেখেছিল যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে। তো আমার মেয়ে সুন্দর একটা পেন্সিল পেয়ে গেছে। একটা পেন্সিল পাওয়ার পরে খুবই খুশি হয়ে লোকটা বলল ওকে আবার স্পিন করতে, জানি না কেন, হয়তো আমি ভিডিও করতেছিলাম এই জন্য হয়তো দেখে বললো আরেকটা স্পিন করতে। তো ওকে ওইটাতেও সুন্দর আরেকটা পেন্সিল পেয়ে গেছে আর কি। তো আমার ভালোই হয়েছে, পেন্সিল তো সবসময় দরকার হয়। তো দুইটা আমরা পেন্সিল ঢুকেই গিফট পেয়ে গেলাম। তো ওখান থেকে ঘুরে যেতে যেতে এই পাশে সিসিমপুরের স্টলটা করছে। তো সিসিমপুর থেকে সবসময় কোনো না কোনো বই কেনাই হয়। তো আমি বললাম যে দেখো তোমার কোনটা পছন্দ। আর মানে লাস্ট 2 বছর যা বই কিনছি সেগুলো এখনো পড়া হয় নাই, কারণ এখনো আসলে ও তো পড়তে পারে না, সো ওকে আমি পড়ে পড়ে শোনাই। তো তারপরেও আমি বই কিনি কারণ এটা কেনা দরকার এবং ওকে বই মেলার জন্য উৎসাহিত করা আমার কর্তব্য, যেটা আমার বাবা মা আমার জন্য করছে এবং আমি সারা জীবন বই মেলা যেতেই হবে এরকম একটা ইয়ে ছিল। এবং আমার মনে আছে আমি আমার ম্যাট্রিক পরীক্ষার মধ্যে, মানে এসএসসি পরীক্ষার মাঝখানে বইমেলা ছিল, ওর মধ্যেও আমি বইমেলায় গেছি এবং আমি বই কিনে নিয়ে আসছি এবং বইগুলো আমি পড়ি নাই, রেখে দিছি। এবং তখন জাফর ইকবাল স্যারের বই বের হইতো, সো বইগুলো আমি রেখে দিছিলাম যাতে পরীক্ষা শেষ হলে তারপর আমি পড়তে পারি। কিন্তু তারপরেও বইমেলায় যাওয়া কখনোই মিস হয় না। সো আমিও চাই আমার মেয়েও এরকম হোক, যাতে বইমেলা নিয়ে সে সবসময় এক্সাইটেড থাকুক আমার মতো, যে বইমেলা আসতেছে যেতেই হবে, কিনি না কিনি দেখতে হলেও যেতে হবে। আর বইমেলায় গেলে অবশ্য কেনা হয়েই যায়, কিছু না কিছু পছন্দ হয়েই যায়। সো এই যে ডেটলের স্টল, এখানে ওই গুফির প্রোগ্রামটার মতো এখানেও ওরা খেলার জায়গা রাখছে বাচ্চাদের। সো এখানে আমার মেয়ে সুন্দর খেলা করতেছিল। সো মোটামুটি সে সুন্দর করেই করে ফেলছে এটা। আসলে এটাও একটা ইন্টারেস্টিং ছিল, বাট ওদের মানে আমি গুফির মানে গুফি না সরি ডেটলের মানে এই কার্ডগুলার আসলে কোনোই মিনিং বুঝি না। ওরা যে সুপার হিরোর কার্ডগুলা দেয়, আমার বাসায় মনে হয় এগুলা মানে 10-12টা অলরেডি হয়ে গেছে একই জিনিস। এগুলো আমি আসলে শেড ধরে বেচতে পারবো এমন অবস্থা। আর স্টিকারটা পেয়ে তো সে খুবই খুশি। আর এখানে তাকে ড্রয়িং করতে বসায় দেওয়া হয়েছে, তো সে সুন্দর করেই ড্রয়িং করছে। ড্রয়িংটা আসলে নিয়ে আসা হয় নাই, নিয়ে আসা উচিত ছিল। তারপর ওখান থেকে ঘুরে টুরে আমরা বড়দের সাইডে চলে যাচ্ছিলাম। সো বড়দের সাইডে ঢোকার পথে একটা সুন্দর ফার্ম ফিশের একটা স্টল ছিল, ওখান থেকে একটু ড্রিঙ্কস ট্রাই করলাম আমরা। আর এই যে বাতিঘর, অনেক সুন্দর সুন্দর বইয়ের স্টল ছিল। যদিও আমার এবার লিস্টে ওরকম কোনো বই কেনার লিস্ট ছিল না যে আমার এবার এই বইটা বের হয়েছে বা এটা কিনা লাগবে। সেটা তো আসলে বড় কথা না, আমার বইমেলায় যেতে হবে, ঘুরতে হবে, সবকিছু দেখতে হবে, এটাই হলো আমার মেইন উদ্দেশ্য থাকে। তো এইবারও আসলে একটু জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ঘুরতে ঘুরতে সুন্দর একটা ইন্টারেস্টিং একটা স্টলে চলে আসছি। তো এখানে দেখলাম সুন্দর একটা রোবট বানায় রাখছে, যেটা মেইনলি গুগলের এআই এর সাথে কানেক্টেড। সো ওকে যখন কোনো কোয়েশ্চেন করা হচ্ছে, সো জেমিনাই ওকে অ্যান্সার দিচ্ছে। সো এটারও খুবই দেখে খুব মজা পাইছে ইরিশা আসলে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি কোনো বইয়ের ক্যারেক্টার কিনা। পরে ওখানকার সেলস পার্সনটা বললো জি, একটা আমাকে বই দিলেন, দিয়ে বললো ওটার ক্যারেক্টার। তো আমি বইটা খুলে হাতায় ঘুরায় পিছনের পেজে দেখতে গিয়ে দেখি যে রাইটারের ছবি দাও, এবং রাইটারটা আমাদের ওখানে পাশেই দাঁড়িয়েছিলেন। তো আমি ওনাকে বললাম এটা আপনার বই, আপনি লিখেছেন? সো উনি খুব খুশি হয়ে গেছে আর কি, বলা যে জি আমি লিখেছি। আমি বললাম তাই, আমাকে প্লিজ একটা অটোগ্রাফ দিয়ে দেন আমার মেয়ের জন্য।
সো পরে উনি এরিশবাকে একটা বই অটোগ্রাফ করে দিল, সো আমরা এটা নিয়ে আসলাম। এটা মেইনলি একটা মানে বাচ্চাদের বিভিন্ন সায়েন্স প্রজেক্ট নিয়ে একটা বই, হোপফুলি এরিশবার ফিউচারে এটা কাজে লাগবে। আর এই যে সেবা প্রকাশনী, আমার ফুল টিনেজার আমার চোখের সামনে, মানে আমার পুরা টিনেজ আমার চোখের সামনে, টিনেজার না টিনেজ আমার চোখের সামনে। সো কত টাইম যে আমি এইটাতে টাইম দিছি এবং কত কত যে আমি এখানে সময় দিছি এবং আমার কত কত যে স্মৃতি এখানে বইয়ের ভিতরে লুকায় লুকায় বই পড়ার। তিন গোয়েন্দা মানে মাসুদ রানা কোনোটাই বাদ নাই। সো এবার যে কেন জানি মনে হইলো যে তিন গোয়েন্দার বইগুলো আমার কালেক্ট করা উচিত। সো রকিব হাসান যতগুলা বই লিখছিলেন তিন গোয়েন্দার সবগুলো এবার কিনে নিয়ে আসছি। আমি জানি না আবার কবে পড়বো, বাট পড়বো ইনশাল্লাহ, যেহেতু এবার আমার প্রত্যেক মাসে একটা করে বই পড়ে শেষ করার কথা, সো অবশ্যই এবার এটা পড়তে হবে। সো ওগুলা শেষ করে যেতে যেতে দেখলাম অন্য প্রকাশের বইয়ের স্টল। এটাতে ইউজুয়ালি হুমায়ুন আহমেদ স্যারের যখন বই বের হইতো তখন এটার আশেপাশে যাওয়া যেত না, যুদ্ধ করা লাগতো। তখনকার দিনগুলার বা বই মেলার ক্রেজটাই আসলে অন্যরকম ছিল। যে আমার মেয়ে কটন ক্যান্ডি পেয়ে গেছে কালারফুল, সো সেটা খাবেই, আর কেনই বা কিনে দিব না, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। বইমেলাতে এসেও যদি মজাই না করে তাহলে তো এর পরেও আর আসতে চাবে না। তো ও একটু কটন ক্যান্ডি খেলো, আমরা একটু কফি খেলাম। কফি খেয়ে এখন আবার রওনা দিছি, পথে চলে যাব। সো বের হওয়ার সময় দেখলাম নুডলসের আর একটা কিসের খাবারের দোকান, কারণ এবার মানে এত লেখালেখি দেখতেছি যে অনেক খাবারের দোকান, এই দোকান সেই দোকান। সো আমার চোখে খালি এই দুইটাই পড়ছে। আর বের হওয়ার সময় আবার আমরা ওই সাইড থেকে বের হচ্ছিলাম। সো ওই যে RFL এর এখানে ও একটু খেলাধুলা করলো, বললাম যে ঠিক আছে যাও খেলাধুলা করো। সো খেলার জায়গা থাকলে তো বাচ্চারা খেলবেই, মজা পাবেই। সো একটু খেলাধুলা করলো, আমরাও একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। আর মানে সব ধরনের ছেলে মেয়েরা ছিল ওখানে। আর এই যে বইয়ের মেলার ম্যাপটা, এটা কেন জানি বের হওয়ার সময় দেখলাম, ঢোকার সময় দেখি নাই। আর এই যে রাস্তায় যেতে যেতে আমার মেয়ের খালি বাহানা শুরু হয়ে গেছে। আর এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এই কাঠবাদাম বলে এটাকে, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। সো রাস্তায় যেতে যেতে, ওই রাস্তাটা তো জানেন বিশাল বড় লম্বা, ওখানে দেখতে দেখতে যাওয়া যায়। সো ওখানে দেখলাম যে সুন্দর একটা মানে শিং, বললাম আচ্ছা ঠিক আছে এটাই কিনো তাইলে, আর হাবিজাবি কিনে সময় নষ্ট করার দরকার নাই। বাই বাই।